আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্না করব বড় মাছ দিয়ে সরিষার ঝোল। কেমন লাগবে খেতে চিন্তা করছেন তো? দুর্দান্ত স্বাদের হয় নিঃসন্দেহে বলতে পারি, কারণ আমি রান্না করে খেয়ে দেখেছি এবং বরাবরই খাই। আমার তো খুব ভালো লাগে, আপনারাও একটু বাসায় ট্রাই করবেন। জিরাটা ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা। আজকে বাটা পেঁয়াজের তরকারি করছি। এখানে মেন রান্নার যে প্রসেসিং সেটাই, যেমন এই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের একটা গন্ধ তরকারিতে না থেকে যায়। খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদের বলে রাখি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ যোগায় পরবর্তী রান্না করার জন্যে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু মশলা যোগ করব। দেখুন, দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি সেই মশলা। মশলাগুলোও কিন্তু ভালো মতো কষে নিতে হবে। ভাজা মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, তবে এই মশলা কষানোর জন্যই রান্নার স্বাদের তারতম্য ঘটে। যে যত ভালো করে মশলা কষাবে তার মাছের স্বাদ তত বেশি বাড়বে। আর যদি একটু মশলা 19-20 হয় তাহলে তো মাছ খাওয়াটাই দুষ্কর হয়ে পড়বে। কি বলেন আপনারা? মাছ খাবো না এমন লোক আমাদের বাড়িতে অনেকেই রয়েছে, তাই তাদের জন্যে খুব যত্ন সহকারে মাছ রান্না করি, যেন একবার মুখে দিয়েই না বলে যে আর খাবো না। এখন দিয়ে দিলাম আমি বেটে রেখেছিলাম সরিষা, সেই সরিষাটা ছেঁকে তারই পানিটা আমি ঝোলের জন্য ব্যবহার করছি। কি চমৎকার একটা কালার এসেছে, তাই না? ঝোলটা ফুটে উঠেছে, বেশ সুন্দরভাবে ঝোলটা ফুটছে। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে আমি খুব বেশি সময় রান্না করব না। আর সরিষাটার সাথে আমি বেশ কিছু কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, যার জন্য আমি আর কাঁচামরিচের ফালি ব্যবহার করছি না। এ রান্নাতে আস্ত কোনো জিনিস মুখে পড়লে ভালো লাগবে না, তাই আর কি আমি আস্ত পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই ব্যবহার করলাম না, বাটাই ব্যবহার করছি। আশা করি আমার রান্নাটা দেখে আপনাদের ভালো লাগছে। পাশে থাকবেন। আর আপনারা কি এভাবে সরিষা দিয়ে মাছের ঝোল খান? তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। সবশেষে দিয়ে দিলাম উপর দিয়ে একটু জিরার গুঁড়ি। ভাজা জিরার গুঁড়ি দিলে বেশ ভালো একটা ঘ্রাণ ছড়াবে। আমার মাছটা হয়ে এসেছে। আমি লবণ একটু চেখে দেখেছিলাম, লবণটাও হয়ে গিয়েছে। ফাইনালি আমার মাছটা হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন কিন্তু, একটুও ভুলে যাবেন না। ভালো থাকবেন। উপরওয়ালা যেন আপনাদের সকলকে সুস্থ রাখে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।